সকালবেলা করে গাছগুলোকে একটু ব্যালকানিতে এনে রাখি। এই যে গাছটাকে দেখছো, এটা কিন্তু ইনডোর প্ল্যান্ট, এটা আমি ঘরেই রাখি। সেদিন বৃষ্টি হলো না, তো বৃষ্টির জলে না ওকে খুব ভালো করে ভিজিয়েছি। আর তারপর জামাই ষষ্ঠী ছিল, সব গাছ ঘরবন্দি করে আমি চলে গেছি। আর আমি কাল বাড়ি এসে দেখি ওর মাটি ভেজা, মানে আজকে নিয়ে টানা 6-7 দিন হলেও ভেজা মাটিতে রয়েছে। গাছের সম্পর্কে তেমন কিছু না জানলেও এইটুকু জানি যে ভেজা মাটি ওর জন্য একদম ভালো না। যাই হোক, কাল তো আমি দেখে খুব ভয় পেয়ে গেছিলাম। ওই এক ChatGPT আমার সহায় আছেন, ওনাকেই জিজ্ঞাসা করলাম যে আমি এবার কি করব। তো উনি বললেন ভেজা মাটিটার মধ্যে একটা কাঠি দিয়ে খুঁড়ে খুঁড়ে দিতে, বাট যাতে রুটসে কোনোভাবে ডিস্টার্ব না হয়। তো এতে কি হবে, হাওয়াটাও ভেতরেও পাস করবে আর মাটিটা একটু তাড়াতাড়ি শোকাবে। তাই আজকেও সারাদিন ওকে ব্যালকানিতেই রেখেছি, যাতে আলো আর হাওয়াটাও একটু পায় আর কি। কত কিছু শিখছি আমি। তুমি তো জানোই লাইট কালারের বেডশিট আমি একটু বেশি পছন্দ করি, তাই আমাকে বেডশিট ধুতেও বেশি হয়। তাই খুব বেশি দিন আমি একটা বিছানার চাদর পাতি না, মানে অনেক নোংরা হওয়ার জন্য ওয়েট করি না, একটু একটু হালকা হলে আমি তুলে ফেলি। জানো তো, এই বেডশিটটা কেনার 2-3 মাস পর থেকে আমি দেখছি সবার কাছে আছে এই বেডশিট, সবাই পাচ্ছে, মানে ফেসবুকে তো ভরে গেছে। বাট স্টিল এটা ওয়ান অফ মাই ফেভারিট বেডশিট, বিকজ অফ এটার মধ্যে হোয়াইট আছে আর এটার মধ্যে পিঙ্ক আছে, আর তাছাড়া এর প্রিন্টটা না বেশ কিউট। আর অবভিয়াসলি তারপর আমি বেডিং মিস্টটা ইউজ করছি। এত সুন্দর একটা অ্যারোমেটিক স্মেল না এটা, মানে আমি যতবার বেডে যাই স্মেলটা আমার নাকে আসে আর আমার ইনস্ট্যান্ট মানে রিল্যাক্সিং ফিল হয়। হোম ফাইন্ড স্টোরির যে হাইলাইটসটা আছে ওখানে তুমি এটা লিঙ্ক পেয়ে যাবে। আর এনাকে নিয়ে আমি কি বলবো, ইনি তো প্রতিজ্ঞাবদ্ধ যে ইনি নোংরা হবেই, তাও আজ একটু কম নোংরা ছিল। যাই হোক, পরিষ্কার করে ফেললাম। আর কোনো কিছু লিঙ্ক লাগলে কমেন্ট করো, দিয়ে দেবো। চলো টাটা।